আমরা পয়সা আছি না মরে গেছি? কথা বলেন না। পয়সা থাকার একটা স্বাদ আছে, বলবো? কথা বলেন না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের আমিরেরা, তোমাদের কারা আমিরেরা, বাদশাহগণ যদি ন্যায় বিচার করে, যদি বলেন কি বিচার করে? ন্যায় বিচার করে। আর তোমাদের সমাজের ধনী ব্যক্তিরা যদি দান সদকা করে, কি করে? দান সদকা করে, তাহলে মরে যাওয়ার থেকে পয়সা টাকা উত্তম। মরে যাওয়া থেকে পয়সা টাকা কি উত্তম। আর যদি তোমাদের আমিরেরা জুলুম করে, অত্যাচার করে, আর তোমাদের ধনী ব্যক্তিরা বখিল হয়, দান না করে, তাহলে বাসার থেকে বইরা দেওয়া। বাসার থেকে কি? এখন কোন অবস্থায় আমরা আছি, নিজের নিজে হিসাব করে নিব। নিজে নিজে কি করব? হিসাব করে নিব। প্রিয় ভাইরা আমার, নামাজের ব্যাপারে কথা বলতেছিলাম। আজ মসজিদগুলা নামাজিকে হারায়া ক্রন্দন করতেছে, কিন্তু এই মসজিদের ক্রন্দন শোনার মতো লোক খুবই কম। নাই যে একেবারে তা নয়, নাই যে একেবারে তা নয়। জঙ্গলের ভিতরে একটা বিরাট মসজিদ ছিল, অনাবাদী মসজিদ ছিল। তো ওখান দিয়ে আল্লাহ কোনো এক প্রিয় বান্দা যাইতেছিল। তো হৃদয় বিদারে করুণ কান্নার আওয়াজ আসতেছিল। এই মসজিদ কাঁদো কেন? বলছে, আমি অনাবাদী, আবাদ কেউ করে না। আল্লাহর বান্দা ভিতরে ঢুকলেন, মসজিদকে সুন্দর করলেন, মসজিদের মধ্যে সব ময়লা বাহির করে দিয়ে মসজিদের মধ্যে সুগন্ধি লাগাই দিলেন। মসজিদের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, কোনো কিছু টুকরা থাকে, এগুলো যদি কেউ বাহিরে ফেলে দেয় এবং মসজিদের মধ্যে যদি আতর সুগন্ধি এগুলো যদি লাগায়া দেয়, তাহলে সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করল। সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা বানাইল। মুজিবে জান্নাতে যাওয়ার মাধ্যম। আমার ভাইয়েরা, তিনি মসজিদকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন। মসজিদকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরে তিনি সুগন্ধি লাগায়া তিনি চলে গেলেন। কিছুদিন পরে আবার আসলেন। আসার পরে বলতেছেন, এ মসজিদ, ওই দিন তো অনাবাদী ছিলাম। এ মসজিদ, ওই দিন তুমি কান্না করছো, এখন তো তোমাকে ঝাড়ু দেওয়ার ব্যবস্থা হয়, নামাজও পড়ে মানুষ, এখন তুমি কাঁদো কেন? তখন বলতেছে যে যারা নামাজ পড়ে এরা নিজেরাও মরা, তাদের নামাজ মরা। তারা নিজেরাও মরা, তাদের নামাজ কি মরা। আমার ভাইরা, কেমনে মরা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে দাঁড়ায় থাকতেন, ওই শূন্যের পাখিরা মনে করতো একটা গাছের মৃত গাছ দাঁড়ায় আছে। তিনি পাখিগুলা এরকম ভাবে মাথার উপরে বসে থাকত। এটা কি গাছ, এটা কি খাম্বা না মানুষ, তাদের কোনো জ্ঞান ছিল না। ঠিক ভাইরা আমার, যেমনি ভাবে দাঁড়ায় থাকতেন, আমার ভাইরা হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আল্লাহর নবী আপনার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। আপনার শরীরের উপরে যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে, আপনার পা মোবারকের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা, ইয়া রাদিয়াল্লাহু ইয়া হাবিবাল্লাহ, এই সব গুলো হযরত আবু বকরের শরীরের উপরে পড়তেছে, আপনার শরীর থেকে। আমি ওমর পাশে ছিলাম, হযরত আবু বকরের থেকে আমার
গায়ে কিছুটা আসতেছে সিটা ফোটা। আল্লাহ রাসূল বলছেন, ও ওমর তুমি ঠিকই দেখেছো, আল্লাহ পাক আমাকে যা কিছু দান করেছে আমি এটা সব আবু বকরের উপরে ঢেলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর যেহেতু আবু বকরের পরে তুমি, এজন্য তোমার গায়ে এরকম ভাবে আবু বকরের কাছ থেকে আসতেছিল। আমার ভাইরা, আল্লাহর নবী থেকে এত কিছু অর্জন করছেন, অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নামাজ পড়তেন, এমন ভাবে দাঁড়ায় থাকতেন, এমন ভাবে রুকু দিতেন, রুকুতে গেল পাখিরা মনে করতো একটা গাছ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহর বড় প্রিয় বান্দা ছিল। এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন তার ছাদের উপরে। রাতের বেলা ছোট ছোট বাচ্চারা পেশাব করতে ওঠে কিনা, কথা বলেন না কেন? রাতের 10-12টা 1টা 1:30 12:30টার সময় এরকম ভাবে পেশাব করতে ছোট বাচ্চারা ওঠে। ওই ছোট বাচ্চা তার অভিভাবকের কাছে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপরে একটা খাম্বা ছিল, আমি তো পেশাব করতে ওইটার খাম্বাটা দেখতাম, ও সেই খাম্বাটা কই ধরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের নামাজের অবস্থা। প্রিয় ভাইরা আমার, এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বলতেছে, ও নবীর সাহাবী বয়োবৃদ্ধ মুরব্বী, আমার জিবরাইলকে বড় প্রয়োজন, আপনি একটু জিবরাইল খুঁজে দিবেন কিনা? আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোথায়? হযরত আবু বকর বললেন, ও ভাই, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে তারপরে তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মসজিদে ছিলেন, অনেক মানুষ মসজিদে আসছিল, কিন্তু যার যার ব্যস্ততায় শেষে চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসায় এখন মসজিদে বলেন সুবহানাল্লাহ। ভিতরে আর ঢুকলেন না, মসজিদের বারান্দায় ছোট ছোট 2 রাকাত ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত সালাত আদায় করে এবার হযরত আবু বকর বের হয়ে আসলেন। আগন্তুকের হাত ধরে বলতেছেন তাদের নামাজ। এ ভাই প্রশ্নকারী শোনো, আমি আল্লাহর সৃষ্টি জগৎ যত জায়গা আছে আমি সব জায়গায় জিবরাইল খুঁজছি, জিবরাইল পাই না। আমি পরিশেষে জাহান্নামের মধ্যে ঢুকলাম, দেখি জাহান্নামের মধ্যে জিবরাইল আছে কিনা, দেখি না, সেখানেও জিবরাইল নাই। আমি আল্লাহর জান্নাতটা পুরোপুরি ঘুরলাম, আল্লাহর জান্নাতের ভিতরে দেখলাম কোথাও জিবরাইল নাই। আল্লাহর কসম করে বলছি, তুমি সারা জিবরাইল কেউ না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করতেছেন, যিনি জিবরাইলকে খুঁজতেছেন, উনি নিজেই জিবরাইল আলাইহিস সালাম। উনি নিজেই কি? কথা বলেন না, উনি নিজেই কি? তাহলে নামাজ আমরাও পড়ি, আমরা নামাজ পড়ি না জানি, আমাদের এই নামাজ দেখলে আল্লাহ রাসূল বলতেন যে তুমি নামাজ পড়বা। কথা বলেন না, নামাজের সিজদা দিতেছি। মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, আজিজুল হাসান মওজুদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আজিজুল হাসান মওজুদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আজিজুল হাসান মওজুদ যখন নামাজের সিজদায় যাই, তখন এই জমিনটা আমার কাছে আর জমিন থাকে না, মনে হয় এই জমিনটা আল্লাহর আরশ মহল্লা হয়ে গেছে। হযরত গঞ্জ মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ, আমি গঞ্জ মুরাদাবাদী যখন সিজদায় যাই তখন মনে হয় আল্লাহ পাক আমারে আপন বানায় দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ছাড়তে হবে,
সব কিছু ছেড়ে দিয়া যার কাছে যাইতে হবে তার নাম কি? আর বলে তার নাম কি? অতএব নামাজ তো এমন একটা জিনিস, ঘরের ভিতরে কেউ আছে নামাজি, যখন নামাজে দাঁড়াইলো তখন সে যেন আল্লাহর কুদরতি দরজার ভিতরে ফটফট ফটফট আওয়াজ করতেছে, রব্বুল আলামিন আমি তোমার ভিতরে ঢুকব, তুমি আমার জন্য তোমার দরজাটা ওপেন করে দাও। ইসে শিরিন ইস্তেনাম শিরশা করুনি শাবত জানম তামাম। ও সেই নামাজি গো, রুকু কিভাবে দেই, সিজদা কিভাবে করি, আর সিজদার তাসবিহগুলোর ভিতরে তাড়াতাড়ি সূরাগুলো তাড়াতাড়ি পড়ি। এইজন্য ভাইরা আমার, নামাজের ভিতরে দুইটা দিক, একটা হলো অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, অন্তরের ভিতরে ভয় নিয়া এইভাবে নামাজ আদায় করা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ পাকের এমন একজন বান্দা ছিল, স্বপ্ন যোগে রব্বুল আলামিনের সাথে ৯৯ বার দিদার হয়েছিল। এত কিছু পরেও এরকম ভাবে ৪০টা বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন, রাতে এক ফোঁটাও ঘুমায় নাই, ৪০ বছর একটানা ইবাদত করছেন। একদিন রাতের বেলা ইবাদত করতে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত আসছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইরা, আল্লাহ নবীর সাথে নেককারেরা, ইমানদারেরা এরকম ভাবে যখন পার হইতে থাকবেন, আল্লাহ নবীর সাথে নেককারেরা পার পায়া জান্নাতের মধ্যে চলিয়া যাবে, আর দিক থেকে গুনাহগারেরা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পইড়া যাবে। ওই কোন সূরাতের ওখানে ঘোষণা দেওয়া হবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা গুনাহগার আছো তারা আলাদা হয়ে যাও, আর যারা নেককার আছো তারা আলাদা হয়ে যাও। আজকে আমাদের কোনো খবর নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর পরে আবু বকর, আবু বকরের পরে হযরত ওমর। আল্লাহর নবী একদিন তার বিবিকে নিয়ে বাইরে বের হইছেন, আসমানের দিকে তাকায় বলেন, বিবি এই আসমানের তারার সমান কারণে কি আছে কিনা? তখন বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন। তখন বলছে, আমার বিবি শোনো, এই আসমানের তারকার সমপরিমাণ নেকি হযরত ওমরের আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এত বড় নেকের মালিক হওয়ার পরেও আল্লাহর নবীর পবিত্র জবান মুবারকের মধ্যে জান্নাতের শুভ সংবাদ শুনছেন। এরপরেও কাঁদতে কাঁদতে দুই গালের ভিতরে এমন দুইটা কালো দাগ পড়াইছেন। প্রধানমন্ত্রীর চেয়ারে যখন বসতেন, সাথীরা বলতো, আমির মুমিন আপনার গালের ভিতরে কালো দাগ ভালো দেখা যায় না, আপনি একটু চিকিৎসা করেন। তখন তিনি বলতেন, আমি যদি চিকিৎসা করি আমার নামাজ কাজা হয়ে যাবে। কি কাজা হবে? নামাজ কাজা হয়ে যাবে। অতএব দাগ আছে তার। এমন একজন ডাক্তার নিয়ে আসা হইল, তিনি ফজরের নামাজের পরে অপারেশন করবেন, ফজরের নামাজের পরে চিকিৎসা দিবেন, জোহরের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ওই ডাক্তার যখন হাজির, হযরত ওমরের কান্না আরো বেড়ে গেল। এবার বলতেছে, সাথীরা শোনো, আমি আবু বকর বহুতবার, আমি ওমর বহুত ভাবিয়া দেখছি, বহুত চিন্তা করিয়া দেখছি, আমাকে যদি মালিক জিজ্ঞাসা, ওমর আমি মাওলার জন্য কি নিয়ে আসছো? আমার জীবনের এমন কোনো আমল নাই যে আমলটা আমি আমার মালিককে দেখাইব। মালিক যদি আমার জিজ্ঞেস করে, ওমরকে নিয়ে আসছো, আমি ঠিক কইরা
রাখছি আমার এই গালের দুইটা কালো দাগ দেখাইব। এ মালিক, তোমার জন্য আমি আর কিছু আনতে পারি না। আমি তোমার ভয়ে তোমার আশায় আশায় কাঁদতে কাঁদতে আমার গালের মধ্যে দুইটা দাগ পড়াইছি। এই ভাইরা আমার, নামাজ তুমিও পড়ো, নামাজ আমিও পড়ি। নামাজের দিকে দুইটা বিষয় খেয়াল রাখা। একটা হলো অন্তরকে হাজির করা, অন্তরের ভিতরে ভয় রাখা। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কাঁদতেছিলেন, যার যার করে কাঁদতেছিলেন, আর শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহর ভয়ে জান্নাতের আশায় কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি কম্পন আসে, পশমগুলা দাঁড়ায় যায়, ওই ব্যক্তির গুনাহগুলা সইরা হয়ে যায়। এজন্য ভাইরা আমার, এরকম ভাবে খুব খেয়াল করেন।